হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাইতেছেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমাদের আজকের যে বিসিআইসির রেজাল্ট দিয়েছে উপসর্গের রসায়নবিদ পোস্টে, সেই পোস্টের যে লিখিত পরীক্ষার ডেট দিয়েছে হচ্ছে 28/2/2025 তারিখে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো, আসলে দিক নির্দেশনামূলক ক্লাস বলতে পারেন আপনারা, যেটা সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারবেন এবং হচ্ছে এটা লাইভ ক্লাসটা থাকবেই পেজের মধ্যে, আপনারা দেখে নিতে পারবেন। এটা দিক নির্দেশনামূলক, আমরা ধরে নিতে পারেন যে হচ্ছে এটা কে আইবিএ কোশ্চেন করতেছে, তাহলে আইবিএ কি টাইপের প্রশ্ন করে। অনেকে হচ্ছে আপনারা পরীক্ষা চাকরি জগতে নতুন, যারা এমনও আছে অনেকে যারা হচ্ছে প্রথমবার এই পরীক্ষায় টিকেছেন, প্রথমবার চাকরি পরীক্ষা দিয়েছেন এবং প্রথমবারই টিকেছেন, তাদের জন্য কিছু দিক নির্দেশনা যে এখানে পরীক্ষা পদ্ধতি কিরকম হতে পারে বা এটা আমাদের এরকম কেন হলো। আসলে সরকার চেঞ্জ হওয়ার পরে দেখা গেছে যে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের এর আগে সবসময়ের জন্য হচ্ছে আইবিএ পরীক্ষা নিলে এই উপসহকারী রসায়নবিদ পোস্টটায় সবসময়ের জন্য এমসিকিউ পরীক্ষা হতো এবং হচ্ছে তার মধ্যে কেমিস্ট্রি থাকতো, তার মধ্যে হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট থাকতো, নন ডিপার্টমেন্টাল পার্ট থাকতো আলাদা আলাদা করে। কিন্তু এবার ওনারা কি করছে, চেঞ্জ করে ফেলছে। এবার হচ্ছে প্রথমে নন ডিপার্টমেন্টাল পার্টটুকু নিয়ে নিছে, যেটা হচ্ছে কয়েকদিন আগে পরীক্ষা হয়ে গেল। আমরা সেই পরীক্ষাটা সবাই দিয়েছি 14 তারিখে পরীক্ষা হয়েছিল এমসিকিউ। সেখানে প্রশ্ন ছিল 80টা কোশ্চেন ছিল। 80টার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে জিকে, এগুলা চারটাতেই হচ্ছে দেখা গেছে যে 20 করে 80 মার্কস ছিল। কিন্তু এগুলোর মধ্যে কেমিস্ট্রি ছিল না, কেমিস্ট্রি মাত্র 3টা থেকে 4টা ছিল। কিন্তু আসলে এটা কেমিস্ট্রি ধরা যায় না, এগুলো হচ্ছে সাধারণ জ্ঞানের মধ্যেই পড়ে যে টাইপের কোশ্চেনগুলো ছিল। তাহলে বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে, আসলে এগুলো আলোচনা করে লাভ নেই, কারণ এগুলো ছিল আইবিএ কোশ্চেন করলে আপনারা সবাই জানেন আইবিএ কোশ্চেন করলে সেখানে আইবিএ বাংলা, ইংরেজি, ম্যাথ কি টাইপের হয়, তাদের হচ্ছে জেনারেল পার্ট, সেটা জেনারেল পার্ট করে ফেলছিল। এবং আমাদের পরীক্ষার হলেই যে ইনভিজিটর ছিল ওনারা বলছিল যে এটার পরীক্ষার যে হবে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 28 তারিখে হবে এবং সেটা অলরেডি আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে প্লাস 400 প্লাস হচ্ছে স্টুডেন্টকে টেকাইছে যারা হচ্ছে লিখিতের জন্য। এবং লিখিত এখান থেকে হয়তো বা ওনারা আরো 200 বাদ দিবেন, আরো 200 দেখা গেল 1:5 হিসাব করে তো 2 থেকে 250 বাদ দিবেন, আর 2 থেকে 250 হচ্ছে ভাইবার জন্য ডাকবেন। এখান থেকে তারা নিতে পারেন 40 জন। এই এখন আমাদের পোস্ট ছিল 29টা পোস্টের জন্য পরীক্ষা হচ্ছে, কিন্তু তারপরে এখানে হয়তো পোস্ট বাড়তে পারে, হয়তো সর্বোচ্চ 35 থেকে 40 জন নিবে, 40 জন নিতে পারে আর কি, আমরা যেটা আইডিয়া করতেছি। এখন আমাদের কথা হচ্ছে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হতে পারে, সেটা নিয়ে আমরা আজকে আমার এই লাইভ ক্লাসটা সবাই যারা যদি সময় পান, যারা টিকছেন তারা দেখে নিতে পারেন যে আসলে এটার জন্য আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি বা এর প্রশ্ন প্যাটার্নটা কিরকম হতে পারে। যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমার তাতে অসুবিধা নেই, আমি চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। এখন তাহলে আইবিএ পরীক্ষা নিলে, আইবিএ আমাদের গতদিনের পরীক্ষায় যে বলছিল, গতদিনের পরীক্ষা যে ইনভিজিটর ছিল, আমি ওনাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছিলাম যে হচ্ছে নেক্সট পরীক্ষা কি ধরনের হতে পারে। উনি বলছিল যে নেক্সট পরীক্ষা লিখিত হবে এবং হচ্ছে কেমিস্ট্রির উপর হবে, কারণ নন ডিপার্টমেন্টাল পার্ট আর ডিপার্টমেন্টাল পার্ট কেমিস্ট্রির জন্য আলাদাই রাখছে, সেহেতু পরের পরীক্ষা ধরে নিতে পারেন আপনারা ফুল কেমিস্ট্রি হবে।
এখন কেমিস্ট্রি যদি ফুল হয়ে থাকে সেক্ষেত্রে রিটেন হবে না এমসিকিউ হবে, এটা নিয়ে একটু সংশয় থাকতে পারে, কারণ ওনারা কিন্তু একবার এমসিকিউ নিয়ে নিল। আর যেহেতু পরীক্ষার্থী মাত্র 200 জন, এটা কিন্তু আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুসারে পরীক্ষার্থী যদি কখনো 1000-এর নিচে হয় সেক্ষেত্রে পরীক্ষা অবশ্যই কি নিতে হবে, লিখিত নিতে হবে। যেহেতু পরীক্ষার্থী 1000-এর নিচে 400 জন নিয়ে আসছেন, সেহেতু এটা পরীক্ষায় রিটেন হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। তাহলে আপনারা ধরে নিতে পারেন রিটেন হবে, রিটেন কেমিস্ট্রি হবে। তাহলে রিটেন কেমিস্ট্রি হলে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। রিটেন পরীক্ষাটা হবে কয় তারিখে? পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 28 তারিখে। এবং যেহেতু লিখিত পরীক্ষার জন্য আমাদের কি কি না জানতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমাদের রসায়ন হবে, রসায়নের লিখিত পরীক্ষা হবে। এখন এমনটা হতে পারে রসায়ন বাদ দিয়ে অন্য কোনো ফোকাস রাইটিংও থাকতে পারে, 5-10 মার্ক 10-20 থাকতে পারে, তবে মেজরিটি পরিমাণ 60%-এই হচ্ছে আপনার লিখিত হবে। তবে আইবিএ পরীক্ষা নিচে নন ডিপার্টমেন্টাল পার্ট দেয় না, এরকম খুব কম আমি দেখছি যে আইবিএ পরীক্ষা নিচে শুধু ডিপার্টমেন্টাল পার্ট দিয়ে পরীক্ষা শেষ করে ফেলছে, এরকম খুব কমই ছিল। বাট এখানে আমাদের একটা সুবিধা হচ্ছে কি, আমাদের কিন্তু প্রথমেই আমাদের নন ডিপার্টমেন্টাল পার্ট দিয়ে কিন্তু এমসিকিউটা শেষ করে ফেলছে। সেজন্য আমরা পরের বার ধরে নিতে পারি যদি লিখিত হয়ে থাকে এর মধ্যে নন ডিপার্টমেন্টাল পার্ট দেওয়ার সম্ভাবনা একটু কম। তবুও আমরা একটু দেখে গেলাম দুই একটার জন্য। আমার হচ্ছে আপনাদের আজকে লাইভ ক্লাসটা হচ্ছে দিক নির্দেশনামূলক ক্লাস, আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন। ওকে, তাহলে আমাদের যে কথাটা হচ্ছে যদি লিখিত হয়ে থাকে, লিখিত রসায়ন তো হবেই, সাথে অবশ্যই আপনারা বাংলা এবং ইংরেজির জন্য সর্বোচ্চ 1টা অথবা 2টা ফোকাস রাইটিং পড়ে যাবেন। 1টা অথবা 2টা ফোকাস রাইটিং, যেগুলো সাম্প্রতিক বিষয় নিয়ে 1টা-2টা ফোকাস রাইটিং পড়ে যাবেন, মানে নিজের সেফটির জন্য। আপনার নিজের সেফটির জন্য আমি বলতেছি যে 1টা অথবা 2টা আপনারা হচ্ছে ফোকাস রাইটিং পড়ে যাবেন, যেন আপনি সেফ থাকতে পারেন। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেখানে আসলে ম্যাথ থাকার সম্ভাবনা কম, কিন্তু আমরা যেহেতু সেই কেমিস্ট্রিটাই বেশি থাকবে। ডিপার্টমেন্টাল পার্ট এটা নিয়ে আলোচনা করি। এটার জন্য আপনারা কি পড়বেন বা হচ্ছে কি কোন টুক দরকার আপনাদের পড়ার জন্য। আমি মনে করি এটার জন্য আপনারা যারা আমার ক্যাম্প ফায়ার বইটা নিয়ে নিয়েছেন, ক্যাম্প ফায়ার এবং ক্যাম্প পাওয়ার বই নিয়ে নিয়েছেন, আপনারা অবশ্যই জানেন আমাদের চাকরিতে আপনারা এই ক্যাম্প পাওয়ার বইটা বা ক্যাম্প ফায়ার বইটা এটা পড়লে আমি মনে করি এনাফ। কারণ আইবিএ প্রশ্ন সবসময়ের জন্য ম্যাক্সিমাম টাইমের জন্য এরা হচ্ছে খুব এত বড় বড় কোশ্চেন, বইটার মতো বড় বড় কোশ্চেন করে না। এরা কোশ্চেন করলে আপনারা দেখবেন আইবিএ কিন্তু এনাদের নিজস্ব কিন্তু কেমিস্ট্রি, আমি এর আগেও বলছি আইবিএ যদি কেমিস্ট্রি কোশ্চেনটা পড়তো, তাহলে এর আগের প্রথমবার যদি করতো তখন কিন্তু আইবিএ এর কোশ্চেনটা করলে এদের যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টাল পার্টটুকু আছে, ডিপার্টমেন্টাল পার্টটুকু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্টের স্যাররা আছে ওনারা করতো। ওনারা এই বাকি পার্টটুকু করতো, মানে কেমিস্ট্রি পার্টটুকু, আর নন ডিপার্টমেন্টাল পার্টটুকু ওরা নিজেরাই করতো। এখন যেহেতু নন ডিপার্টমেন্টাল পার্টটুকু এরা করে ফেলছে, তাহলে ডিপার্টমেন্টাল পার্টটুকু করার কার পসিবিলিটি বেশি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্টের একজন স্যার আছেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, কারণ এখানে একটা কমিটি থাকে। ওই কমিটির মধ্যে যে শুধুমাত্র কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সবাই করবে এমনটা না, বা শুধু যে ফার্মেসি ডিপার্টমেন্টের সবাই করবে এমনটা না। ওইখানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার থাকেন, নিউক্লিয়ার কেমিস্ট্রির একজন স্যার থাকতে পারেন, ফিজিক্সের বা ফার্মেসির একজন স্যার থাকতে পারেন। এই যে 3-4 মিলে একটা হচ্ছে কমিটি থাকে। সেই কমিটি হচ্ছে এই প্রশ্নটা মডারেট করে বা সাজায় বা হচ্ছে ইয়া করে। তো মেইন যে রোল থাকে কেমিস্ট্রির সদস্য সচিব, সদস্য মেম্বার এবং হচ্ছে আমরা বলি সদস্য এবং সদস্য সচিব। তাহলে সদস্য সচিব যে থাকে উনি কেমিস্ট্রি থাকে। তো সে হিসাবে উনি যে কোশ্চেনগুলো সিলেক্ট করে ওগুলো ফাইনালাইজ হয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কেমিস্ট্রির জন্য যেটা পড়া দরকার সেটা হচ্ছে ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, 2 নাম্বার 3 নাম্বারের জন্য কোশ্চেন, বা 5 নাম্বার, সর্বোচ্চ হলে 5 নাম্বার। আবার আপনারা দেখবেন আমাদের কিন্তু এটার মধ্যে অ্যাডমিট কার্ড কিন্তু নতুন করে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু করা নেই। আগের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু বলা আছে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যাবে না, সেহেতু কিন্তু এখানে আহামরি বড় বড় ম্যাথ দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কোন টাইপের ম্যাথগুলো দিতে পারে? ছোট ছোট ম্যাথ যেগুলো আছে, যেগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় এইগুলা, এবং হচ্ছে যে ছোট ছোট কোশ্চেন আছে কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য যে কোশ্চেন ইলেবরেটলি ব্যাখ্যা করার মতো এগুলা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, 5 নাম্বার 6 নাম্বারের কোশ্চেন থাকতে পারে, যেগুলো হচ্ছে গ্রাফ চিহ্ন বা হচ্ছে বড় করে গ্রাফ করা যায়। এরা কিন্তু এই ধরনের মিক্সড কোশ্চেন করে। এটা আপনাদের খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা এটাতে হচ্ছে ভালো করতে পারবেন, যেহেতু এটা হচ্ছেই আপনার কেমিস্ট্রির জন্য। আর একটা জিনিস আপনাদের আমি বলে নিচ্ছি, এদের পরীক্ষা পদ্ধতিটা কি হতে পারে? বাংলা ভার্সন হতে পারে না ইংরেজি ভার্সন হতে পারে। ভাই আপনারা একটা জিনিস মাথায় রাখেন, আপনাকে 9 গ্রেড বা 10 গ্রেডের একটা চাকরি দিচ্ছে, তাহলে 10 গ্রেডের চাকরির জন্য আপনাকে বাংলা ভার্সনে কেন কোশ্চেন করবে? আপনারা নিজেদের তো এটা বোঝা উচিত যে বাংলা ভাষায় কেন কোশ্চেন করবে। যেখানে আইবিএ কোশ্চেন নিচ্ছে, আইবিএ পরীক্ষা নিলে এরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইংরেজি ভাষায় কোশ্চেন করার চেষ্টা করে। সেহেতু আপনি ইংরেজিতে প্রিপারেশন নিয়ে যান না ভাই, তাহলে তো আপনার বাংলাটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এই জন্য আমি মনে করি আপনারা
হচ্ছে ইংরেজি ভার্সনে পড়েন আর বাংলা ভার্সনে পড়েন, আপনি যদি কেমিস্ট্রি বেসিক ভালো জানেন অবশ্যই আপনি সেটা লিখতে পারবেন। এই হচ্ছে আমার কথা। এখন আপনারা এই বাংলা ভার্সন আর ইংরেজি ভার্সন যেটা কোথায় পাবেন সেটার জন্য আপনাদের কি পড়া দরকার, আমার কাছে আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা দ্রুত, যারা সংগ্রহ করে ফেলছেন, আমি জানি অলরেডি অনেকে সংগ্রহ করে ফেলছেন, যারা ক্যাম্প ফায়ার বইটা আছে তারা এটা এবং আরেকটা কিন্তু আবার বই অলরেডি বের হয়ে গেছে ক্যাম্প পাওয়ার, দুইটাই, এই দুইটাই হচ্ছে আপনারা কি করতে পারেন, সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করলে কিন্তু আপনাদের জন্য একটা বাংলা ভার্সনও পড়া হয়ে যাচ্ছে, একটা ইংরেজি ভার্সনও পড়া হয়ে যাচ্ছে। আপনারা হয়তো বা জানেন, আমি এর আগে পোস্ট দিছিলাম যে হচ্ছে আমাদের যে বিসিআইসি 9 গ্রেড পরীক্ষা আছে, সেই 9 গ্রেড পরীক্ষার যে প্রশ্ন ছিল, সেই 9 গ্রেড পরীক্ষার প্রশ্নের মধ্যে আমার ক্যাম্প ফায়ার বুক এবং ক্যাম্প পাওয়ার বুক থেকে হচ্ছে 100% কমন আসছে। আসলে ধরা যায় 100%ই, যেখানে 80% প্রশ্ন কমন এসে যায় সেটা 100%ই বলা যায়। এটি থেকে 90%, যেখানে ছোট্ট দুইটা বই পড়ি যেখানে কমন হয়, সেখানে আপনারা আবার অনেকে আমি দেখছি কমেন্টের মধ্যে বলছে ভাই কোশ্চেন আসে নাই। আসলে সে বই পড়ে নাই, সে যদি পুরো বই পড়তো তাহলে কখনোই এই কথাটা বলতো না। ভাই আমি হচ্ছে এই জন্য পেজগুলো ভাঁজ করে রাখছি যে কি টাইপের কোশ্চেন হয়েছে। আপনারা দেখবেন আমার কাছে যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন হচ্ছে ক্যাম্প ফায়ার বুকের 19 নম্বর পেজ, এখান থেকে এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনটা আসছিল। আপনারা টাইপ দেখবেন, আপনারা ভাই কোশ্চেন যদি হুবহু মনে করেন যে হচ্ছে 5 কেজি লবণের দাম ছিল 1 কেজি লবণের দাম 10 টাকা, তাই 5 কেজির দাম কত, ওইখানে 7 কেজি আসছে জন্য যদি আপনি মনে করেন যে বই থেকে কমন আসে নাই, তাহলে ভাই এরকম মনে করেন আপনার বোকাম ছাড়া কিছুই না আমি মনে করি। কারণ আপনাকে বেসিক জিনিস, আপনাকে যেভাবে কোশ্চেনটা আসতেছে সেভাবে কোশ্চেনটা ওই হুবহু না পড়ে আপনাকে হচ্ছে ওই টাইপের প্রশ্নগুলো যেগুলো আসতেছে সেগুলো মনে রাখতে হবে। যে ডেনসিটি দেওয়া আছে, যেমন ছিল মোলারিটির ম্যাথ, মোলারিটির ডেনসিটি দেওয়া ছিল, দেওয়া ছিল হচ্ছে আপনার মোলারিটি বের করতে বলছিল, আপনার ডেনসিটি দেওয়া ছিল, আপনার এখান থেকে মোলারিটি বের করতে বলছে, আপনার দ্রব্য দেওয়া ছিল, ডাবল পরিমাণ দেওয়া ছিল। তো এটা তো আমাদের ক্যাম্প ফায়ার বইয়ের 19 নম্বর পেজের মধ্যে দেওয়া আছে। সো আপনি এটা এভাবেই সুন্দর মতো করে দিতে পারতেন, ওখানে যার শুধু গ্রামটা আলাদা ছিল, এই বেশ হয়ে গেল। আর একটা আপনারা দেখবেন যে হচ্ছে কত নম্বর পেজ, ইএমএফ এর যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা তো হুবহু বইয়ের মধ্যে আছে, আমাদের বইয়ের হচ্ছে ক্যাম্প ফায়ার বইয়ের কথা 192 পৃষ্ঠার মধ্যে আছে, আপনারা দেখবেন। আর প্রথম যে আরেকটা কোশ্চেন ছিল আমার যতটুকু মনে পড়ে, 3টা বিক্রিয়া দেওয়া ছিল, 3টা বিক্রিয়া দেওয়ার পরে বলছিল যে হচ্ছে এই 3টা বিক্রিয়া কি টাইপের বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া না কি বিক্রিয়া। এটার জন্য ভাইয়া আপনারা যারা ক্যাম্প পাওয়ার বইটা নিছেন, আমি এই জন্য বলি যে সবসময় জন্য একটা বই না পড়ে আপনারা দুইটাই নেন না ভাই, দুইটা নিলে তো সমস্যা নেই। কতটুকু আর পড়া, ছোট ছোট বই তো সব তো কেমিস্ট্রির জন্য, কেমিস্ট্রি বেসিক তো এই 2 দিনের মধ্যে, আর বাইরে তো কিছু নেই। এটার জন্য আপনারা যারা ক্যাম্প পাওয়ার বই নিছেন, আমি সেটারও পৃষ্ঠা বলে দিচ্ছি, সেটার হচ্ছে কত নম্বর পৃষ্ঠার মধ্যে, 94 95 পৃষ্ঠা এবং হচ্ছে 90 থেকে 94 পৃষ্ঠার মধ্যে সব কটা কোশ্চেন আছে। আপনারা তো বেসিক জিনিসটা জানতে হবে। এই আর একটা জিনিস, ওইখানে আর কয়েকটা কোশ্চেন ছিল অর্গানিক কেমিস্ট্রি থেকে, সেগুলোও আছে, এবং কিছু অর্গানিক কেমিস্ট্রির নাম ছিল। আসলে নামকরণ তো সবগুলো দেওয়া পসিবল হয় না, কিছু কিছু নামকরণ আপনি পাবেন, আর কিছু বিক্রিয়া ছিল সেটা তো আছেই। ওকে, যদি আমি পরীক্ষা দিই আমার কাছে কোশ্চেন ছিল, সেটা থেকে আমি আর কি মিলাই নিছি যে কোথায় কোথায় প্রশ্নগুলো আছে আর কোথায় কোথায় নেই। ও আর একটা ছিল মনে হয় হচ্ছে লিমিটিং বিক্রিয়াটা বইয়ের মধ্যে আছে। সো এটা কোনো বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাকে আপনার পড়াটা পড়তে হবে, আপনার চাকরিটা আপনাকেই নিতে হবে। নেওয়ার জন্য আপনাকে কিভাবে বেসিকটা স্ট্রং করে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে কি আপনার ব্যাপার। আমি কিন্তু ভাই, আমার কিন্তু এখন চাকরি দরকার নেই, চাকরি কিন্তু আপনাদের দরকার, একটা জিনিস মাথায় রাখতে হবে। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনারা কিভাবে করবেন আমি বলে নিচ্ছি। আইবি এর জন্য যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমাদের আইবিএ যে পরীক্ষাগুলো নেয়, আইবি পরীক্ষায় সাধারণত ছোট ছোট কোশ্চেন করে, সেহেতু ছোট ছোট কোশ্চেন করে আমি আপনাদের জন্য একটা খুবই সুন্দর ডিরেকশন দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা ক্যাম্প ফায়ার বুক যারা নিয়েছেন, ক্যাম্প ফায়ার বুকে দেখবেন সবার শেষে বিসিএস আইআর এর কোশ্চেন দেওয়া আছে, হিউজ পরিমাণ বিসিএস আইআর এর কোশ্চেন দেওয়া আছে। আপনারা ভাই প্রিভিয়াস ইয়ারে এই কয়দিনের জন্য খুবই শর্ট করে সাজেশন দিচ্ছি, প্রিভিয়াস ইয়ারের বিসিএস আইআর এর যে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়েন, সেগুলো হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারদের খুবই পছন্দের, ঠিক আছে? কারণ বিসিএস আইআর মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার, ঠিক আছে? আপনারা যদি বিসিএস আইআর প্রিভিয়াস শুধুমাত্র কোশ্চেনগুলো পড়ে দেন, এখানে হচ্ছে কত পৃষ্ঠা আছে, 120 থেকে 40 পৃষ্ঠার মতো আছে, কত পৃষ্ঠা আমি বলে নিচ্ছি, 257 থেকে 387 পৃষ্ঠা পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনারা সুন্দর মতো করে পড়ে ফেলেন, ইম্পর্টেন্ট ডেফিনেশনগুলো পড়ে ফেলেন। আর একটা জিনিস পড়বেন যে বিভিন্ন অধ্যায় যে আছে, অধ্যায়ের শেষে দেখবেন যে হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষাতে কোশ্চেনগুলো আসছে, প্রিভিয়াস কোশ্চেনগুলো আসছে, এগুলো পড়েন, জাস্ট এনাফ, আর কিছু লাগবে না আপনার জন্য, ছোট ছোট কোশ্চেনের জন্য এটা এনাফ, আর কিছু আপনার দরকার নেই, ঠিক আছে? আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যদিও সময় নেই এখন, বাংলা ভাষণের জন্য ক্যাম্প পাওয়ার বইটা নিয়ে একটু হচ্ছে যেগুলো প্রথম দিকের যে বিভিন্ন তথ্য ইনফরমেশনগুলো দেওয়া আছে, বিভিন্ন রিয়াকশনগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। তাহলে আপনাদের জন্য কি হবে, বইটা হচ্ছে পড়তেও সুবিধা হবে এবং আপনারা পরীক্ষাটাও ভালো করতে পারবেন, এটা হচ্ছে আমার বিশ্বাস। আর যদি আপনারা ভাই এভাবে না পড়েন সেক্ষেত্রে আপনাদের জন্য
বিভৎস সংখ্যা আছে, যে না আপনি আপনার মতো করে হচ্ছে অনার্সের গোছানো পড়া পড়বেন, অনার্সের এতগুলো শীট দেখে পড়বেন। আসলে ভাই অনার্সের পড়া গোছানো পড়া এরকম কোথাও নেই, ঠিক আছে? আপনাকে যখন আপনি নিজে শীট করবেন তখন আপনাকে নিচে এতগুলো পড়তে হবে, এতগুলো শীট করতে হবে, এতগুলো শীট আসলে কোথাও নেই। আপনাকে আরেকটা জিনিস আপনাদের জন্য আমি সাজেশন করতেছি, সেটা হচ্ছে যাদের কাছে ইংরেজি ভার্সনের কোশ্চেনটা আছে ইন্টারমিডিয়েট বইয়ের, ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর মধ্যে ইংরেজি ভার্সনের যে কোশ্চেনগুলো আছে অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্ন না, ইংরেজি ভার্সনের যে বইগুলো আছে সেই বইগুলো অবশ্যই আপনারা দেখবেন। এগুলো থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন কমন আসতে পারে, 50 থেকে 60% কোশ্চেন ওইখান থেকে আসবে। বাকিগুলো যে হাই লেভেলে আছে সেগুলো আপনি প্রিভিয়াস কোশ্চেন পড়েন, প্রিভিয়াস কোশ্চেন থেকে যথেষ্ট কোশ্চেন আপনারা পাবেন। ওকে, এখন তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা করতে পারি সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতি বলতে 70 মার্কের যদি পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা হলে এখানে সময় কতটুকু হতে পারে, সময় নিয়ে হয়তো অ্যাডমিট কার্ডে লেখা, অ্যাডমিট কার্ড তো আগে দিয়ে দিয়েছে আমাদের, আমি নোটিশটা এখন পর্যন্ত দেখার সময় পাইনি কারণ একটু ব্যস্ত ছিলাম। তারপর আপনারা তো জানেনই, আপনাদেরকে আমি বললামই 1.5 ঘন্টা পরীক্ষা হতে পারে, পরীক্ষা হওয়ার পসিবিলিটি আছে 1.5 ঘন্টা, যেহেতু লিখিত পরীক্ষা হবে 1.5 ঘন্টা যদি পরীক্ষা হয়ে থাকে, অথবা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মধ্যে হবে, 2 ঘন্টা হওয়ার কথা না, তাহলে সেখানে 70 মার্কের পরীক্ষা হওয়ার পসিবিলিটি বেশি। সো আপনারা সেভাবে প্রিপারেশন নেন, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনের কমেন্টে অ্যান্সার দিতে পারি। আমি কিছু ইম্পর্টেন্ট টপিক আপনাদের জন্য দেই, তাহলে শেয়ার করি, যেহেতু হচ্ছে সময় আছে আমি আপনাদের জন্য তবুও কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করে নিই, কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারা কোশ্চেন নেবে, আমারও কিছুটা আইডিয়া আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যারা কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন করে। আপনারা একটা জিনিস জানবেন, যদি আমি আপনাদের এটা বলে নেই, সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষা কমিটিতে আছে সেই পরীক্ষা কমিটিতে এক এক সময় এক একজন স্যার থাকেন, এক এক সময় এক একজন স্যার থাকেন। এখন দেখা গেল এই পরীক্ষা কমিটিতে যদি আমাদের হচ্ছে গত বছর যে ফিজিক্যাল কেমিস্ট্রি স্যার ছিলেন ইমরান কাইম স্যার, উনি যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ফিজিক্যাল কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, ফিজিক্যাল কেমিস্ট্রি যেমন হচ্ছে পানির ত্রৈধবিন্দু আছে, পানির ত্রৈধবিন্দু, আমি কিন্তু ইম্পর্টেন্ট টপিকস দিচ্ছি আপনাদের। পানির ত্রৈধবিন্দু এটা নিয়ে একটু ভালো মতো দেখে নিতে পারেন। আংশিক চাপ, আংশিক চাপ, 3 নাম্বার হচ্ছে মোলারিটি, দ্রাব্যতা অধক্ষেপ, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো অবশ্যই আপনারা পড়বেন। 1 2 3 4 নাম্বার হচ্ছে দ্রাব্যতা অধক্ষেপ, 5 নাম্বার হচ্ছে বিভিন্ন গ্রাফ, ওই যে সূত্র, গ্যাসের সূত্রসমূহ আছে, গ্যাসের সূত্রসমূহ ও গ্রাফ, এই গ্রাফগুলো থেকে কিন্তু মাঝে মাঝে স্যার কোশ্চেন করে থাকে। আরেকটা জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। 7 নাম্বার ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে বলতে পারি যে হচ্ছে অ্যাসিড ক্ষার, যে লুইস এর যে তত্ত্বগুলো আছে, বর্নস্টাইন লাউরি মতবাদ, প্রোটনীয় মতবাদ, এই মতবাদগুলো অবশ্যই আপনারা খুব ভালো মতো দেখবেন, কারণ এগুলা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। কেএসপি, কেআইপি, কেসি, কেপি এর বেসিক কনসেপ্ট, ভরক্রিয়া সূত্র, যেটা ভরক্রিয়া সূত্র, এটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তো আমি আপনাদের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো দিলাম, আপনারা চেষ্টা করবেন এই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে পড়াশোনা করার জন্য যতটুকু হচ্ছে আপনারা কভার করতে পারেন।
এগুলোর জন্য আপনাদের হচ্ছে মেন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। সেটা আপনি ইংরেজি ভার্সনে করেন বাংলা ভার্সনে করেন সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনি সেটাকে সুন্দর মতো করে এক্সপ্রেস করে খাতায় গিয়ে লিখে আসতে পারতেছেন কিনা। এই ওকে, ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আরো